আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए किराम मुसल्लियान आज़म पर्दार आड़ालेर मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अल्लाह रब्बुल इज्जत वाल जलालेर लाखों शुक्र गुजार करছি যে মাবুদ দয়া করে মায়া করে আজকের এই মুজমায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা মালিকের শুকর গুজার করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে নি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শকে অনুসরণ করলে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হওয়ার কোনোই সম্ভাবনা নেই। আজকের এই পরিসর থেকে আমরা আমাদের পেয়ারা নবীর প্রতি প্রেরণ করছি লাখ কোটি দরুদ ও সালাম। শুহাদায়ে আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনার মাধ্যমে আমরা আজকের মুজমায় দু একটি কথা বলার চেষ্টা করব। বেমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ আও বিফাদলিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রিয় হাজরিন, তেলাওয়াত করা হয়েছে ছোট্ট একটি সূরা, যেটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত। আমরা সব সময় নামাজে পড়ে থাকি। এমন একটি সূরা তেলাওয়াত করা হয়েছে, এই সূরার আলোকে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেন নাই, মানে আপনি কি শুনেন নাই, আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে, হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছে। আলম ইয়াজআল কাইদাহুম ফি
সেই দিন তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেন নাই, দিয়েছেন। হস্তি বাহিনীর সকল ষড়যন্ত্র সেদিন তিনি কি করে দিয়েছেন? নস্যাৎ করে দিয়েছেন। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, আর তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ওই পাখিগুলো তাদের উপরে ছোট্ট ছোট্ট পাথর কণা নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাসফিন মাআকুল, যার প্রেক্ষিতে তারা চর্বিত ঘাসের মতো পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরা ফিল, হস্তি বাহিনী, হাতির সূরা বলা হয়। এই জন্যই বলা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনে দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীনের মিশন নিয়ে তার স্বজাতির ধারে ধারে যাওয়া শুরু করে দিলেন। মানুষদেরকে আহ্বান করছেন ইসলামের দিকে, কালিমার পতাকার দিকে। তখনই ষড়যন্ত্র শুরু হয়ে গেল তার এই কালিমার আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য। ষড়যন্ত্রের রূপ ছিল এমন, রাসূলের দাওয়াতি মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য তারা বিভিন্ন লোক লেলিয়ে দিল, মিথ্যা অপপ্রচার শুরু করে দিল, শারীরিক নির্যাতন শুরু করে দিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে নামাজ পড়তো, আর নাক কোটের পচা নাড়ি বুড়ি এনে তার মাথার উপর চেপে দিত। শুধু কি তাই, রাসূল যেই পথ দিয়ে হাঁটতেন সেই পথে কাঁটা পুঁতে দিত। রাসূল কাঁটা বিদ্ধ হয়ে কষ্ট পেতেন আর জালিমরা হাসত। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে যেতেন, আর পিছন দিয়ে আরবের সেই লোকগুলোকে লেলিয়ে দিত। তারা পিছন দিয়ে বলতো, এ পাগল, এ পাগল, এর কথা শুনো না, এর কথা শুনো না, এর কথা শুনো না। এইবার বিরুদ্ধাচরণ করলো। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা কালিমার দাওয়াত গ্রহণ করেছে, ইসলামের পতাকা তলে শামিল হয়েছে, তাদের উপরে অকথ্য নির্যাতন নিষ্পেষণ চালু করে দিয়েছে। হযরত বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম ছিল। ইসলাম গ্রহণ করার অপরাধে তপ্ত মরুময় প্রান্তরে তাকে শুয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, আর বেলালের মুখ থেকে বের হতো আহাদুন 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 সামাদুন সামাদুন সামাদুন। বেলাল যখন এত নির্যাতন নিষ্পেষণের পরেও ক্ষান্ত হয় নাই, দিন থেকে ফিরে আসে নাই, তখন বেলালের গলায় রশি লাগাইয়া তপ্ত মরুময় কণার উপর দিয়ে ছেঁচড়ানো হতো। শরীর থেকে চামড়াগুলো বেরিয়ে রাস্তায় রাস্তায় হয়ে যেত। এরপরও বেলালের মুখে বের হতো আহাদুন 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 সামাদুন সামাদুন সামাদুন। আল্লাহর নাম ছাড়া তার মুখ থেকে নির্যাতন নিষ্পেষণের পরেও কিছুই বের হয় না। দূর দূরান্ত থেকে মানুষ আসতো ইসলাম গ্রহণ করার জন্য। আরবের মানুষগুলো ওদেরকে নবীর কাছে আসতে মানা করত, নিষেধ করত, বাধা সাধত। এরপরেও তারা নবীর কাছে আসতো।
দ্বীনের অমিয় সুরা পান করে ইসলামের পতাকা তলে সামিল হতে শুরু করলো। দলে দলে লোক আসতেই সে ইসলামের পতাকা বুলন্দ হচ্ছে, ইসলামী দল ভারী হচ্ছে, দলে দলে লোক একত্রিত হচ্ছে। এটি তাদের সহ্য হয় নাই। এখানে কি ষড়যন্ত্র শেষ? না না, এখানেও ষড়যন্ত্র শেষ নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে নিষ্পেষণ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে, কে পারবে মুহাম্মদের শিরকে সোজা কেটে এনে দিতে পারবে, তাকে 100 উট পুরস্কার দেয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। ওমর রাঙ্গা তরবারি সাত করে বের করে বলল, এই তরবারি দিয়ে মুহাম্মদের শিরকে তোমাদের সামনে এনে দেব। রাঙ্গা তরবারি নিয়ে ওমর বেরোচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। প্রতিমধ্যে গোপনে ইসলাম গ্রহণকারী একজনের সাথে দেখা। উনি বললেন, যাও কই? ওই যে মুহাম্মদের শির আনতে যাচ্ছি। আরে বেটা, মুহাম্মদের শির তো আনবে আগে, দেখি এই ছাগলটা ধরতে পারো কিনা। ছাগল দৌড়ায় ওমর হয়রান হয়ে গেছে, ধরতে পারে না। এরপর তুমি ছাগল মারতে পারলা না, মুহাম্মদকে মারবা? তুমি কি জানো মুহাম্মদ তোমার বোনের ঘরেই থাকতে পারে? মুহাম্মদ আর কোথায় ছিলেন না, দারুল আরকামে তখন ছিলেন। কি, তোমার বোন ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে আর তুমি সেই মুহাম্মদের শির আনতে যাচ্ছ? যাও, আগে তোমার বোন ভগ্নিপতিকে সামলাও। ওমর ক্ষিপ্ত হয়ে ছুটলেন বোনের বাড়ির দিকে। বোনের বাড়িতে গেলেন, দরজা নক করার আগে ভিতর থেকে শব্দ আসছে, কোরআনের আওয়াজ। আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, বোঝা যাচ্ছিল না। ঘরে ঢুকলেন, বোনকে বলল, তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? হ্যাঁ করেছি। ভগ্নিপতিকে বলল, তুমি ইসলাম গ্রহণ করেছো? হ্যাঁ করেছি। বেদম মারা শুরু করলো। এক পর্যায়ে পিনকি দিয়ে রক্ত বের হলো ভগ্নিপতির শরীর থেকে। রক্ত দেখে ওমরের ভিতরে অনুশোচনা হলো। কি সেই মন্ত্র তোমরা পড়ছিলে, যেই মন্ত্রের কারণে তোমাদেরকে এত আঘাত করার পরেও তোমাদের পরিবর্তনতা আসলো না? ওমরের বোন বলল, আমাদের সেই মন্ত্র তুমি নাপাক সব শরীরে শুনতে পারবে না, গোসল করতে হবে। ওমর গোসল করলেন আর ওমরকে শোনানো হলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আমি হতভাগাদের জন্যই নাজিল করে নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করবে সেই এই কোরআন থেকে ফায়দা হাসিল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এইভাবে সূরা তাহা পড়ে শোনালেন। ওমরের ভিতরে পরিবর্তনতা আসলো। ওমর পরিবর্তন হয়ে গেলেন। ওমর বললেন, এত সুন্দর কথা, এত সুন্দর কথা, এই কথাগুলোর জন্য মুহাম্মদের শির নিতে বলেছে আরবের মানুষগুলো। ইতিপূর্বে এত সুন্দর কথা তো আমি আর শুনি নাই, ইতিপূর্বে এত সুন্দর সুললিত কবিতা আমি আর শুনি নাই যারা এই কোরআনকে কবিতা বলেছে। ইতিপূর্বে আমি এত সুন্দর সাহিত্য আর দেখি নাই যারা এই কোরআনকে সাহিত্য বলেছে। ইতিপূর্বে আমি আর কোনো জাদুকর দেখি নাই যেই জাদুকরের মন্ত্র এত সুন্দর।
সুতরাং ইসলামের মন্ত্র যদি এত সুন্দর হয়, ইসলামের ধারক বাহক ইসলামের সেই নবী কেমন সুন্দর, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমি তার কাছেই যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ষড়যন্ত্র করলো নবীকে হত্যা করতে, আর আল্লাহ ষড়যন্ত্রের উত্তর দিচ্ছে ইসলামের পতাকা তলে ওমরকে শামিল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমরের ভগ্নিপতি চলছেন দারুল আরকামে নবীর দরবারে। নবী সেখানে সাহাবাদেরকে নিয়ে দ্বীনি তালিম দিচ্ছেন। দূর থেকে দেখছে যে ওমর আর ওমরের ভগ্নিপতি বোন আসছে। সাহাবারা ভীত সন্ত্রস্ত, ওমরের হাতে রাঙ্গা তরবারি। আজকে না হয় কোন দুর্ঘটনা ঘটে যায়, আজকে না হয় কোন বিপর্যয় ঘটে। সবাই সে নবীকে বলল, ওমর তো আসছে। নবী তো জানে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা এহদে উমরাইন, আল্লাহুম্মা এহদে উমরাইন, আল্লাহুম্মা এহদে উমরাইন। ও আল্লাহ, দুই ওমরের এক ওমরকে ইসলামের পতাকা তলে দাও। সুবহানাল্লাহ। দুই ওমর হচ্ছে, এক হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, আর এক ওমর বলা হয়েছে আবু জাহেলকে। সে ইসলামের সবচেয়ে বড় শক্তিশালী বিরোধী শত্রু ছিল। এই দুই ওমরের জন্য দোয়া করছেন। ও আল্লাহ, আল্লাহর নবী বুঝতে বাকি ছিল না, আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহ নবী বললে ওমরকে আসতে দাও, আসতে দাও। সাহাবারা পথ করে দিল। ওমর সোজা রাসূলের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা, ওমর ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই নারায়ে তাকবীর বলে ওমরকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই ওমরকে পাঠালেন রাসূলের শির নেয়ার জন্য, সেই ওমর রাসূলের সামনে শির নত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কার কারিশমা? এটা কে করেছেন? এটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। ষড়যন্ত্র কি এখানেই? না, রাসূলের এই উত্থান। ওমর বলল, চলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে থাকবো না। ওমর রাসূলকে নিয়ে, সবাইকে নিয়ে মক্কার যেখান থেকে ওমরকে পাঠালেন সেখানেই গেলেন। যে বললেন, কে আসো তোমার সন্তানকে এতিম করতে আমার সামনে আসো, কে আসো তোমার বাবা মার বুক খালি করতে আমার সামনে আসো। আমি ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষ্য দেয় প্রকাশ্যে ইসলাম প্রচার সেদিন থেকেই শুরু হয়েছে ওমরের ইসলাম গ্রহণের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ষড়যন্ত্র করলো ইসলামকে নস্যাৎ করার জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন আর সেই ষড়যন্ত্রের জবাব দিলেন ইসলামকে বুলন্দ করে দিয়ে। এজন্যই আল্লাহ তো বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাজ জালিমুন। জালিম মুশরিক কাফেররা অপছন্দ করবে ইসলামের আলো জ্বলুক, আর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ইসলামের আলোকে জ্বালিয়ে দেয়। প্রিয় ভাইরা, এখানে ষড়যন্ত্র শেষ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দিবে সিদ্ধান্ত হলো। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো নবী যেই কোনো মুহূর্তে হিজরত করে মদিনায় চলে যেতে পারে। সুতরাং তাকে মদিনায় যাওয়ার আগেই কি করতে হবে? মুহাম্মদকে শেষ করে দিতে হবে। সিদ্ধান্ত নিল, মুহাম্মদের বাড়ি ঘিরে ফেলল। রাত্রে আল্লাহ খবর দিল, মুহাম্মদ তোমাকে হিজরত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, দেখলেন চতুর্পাশে শত্রু আর শত্রু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আলী রাদিয়াল্লাহু তাআলাকে তার বিছানায় শুয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আল্লাহর উপর নাম করে এক মুষ্টি বালু নিক্ষেপ করে দেওয়ার পর সবাই অন্ধকার সবার সামনে দিয়ে মুহাম্মদ বেরিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদ বেরিয়ে গিয়ে গার সুরে আশ্রয় নিলেন। তারা খোঁজ করে দিল মুহাম্মদ কই। সকালবেলা বিছনা উল্টিয়ে দেখে আলী শোয়া। মুহাম্মদ গেল কই। তোমরা খোঁজ নয় মুহাম্মদের, আমার বলার দরকার কি। আলীর জবাব পেয়ে ছুটে গেল চতুর্দিকে, ঘোষণা করে দিল যে মুহাম্মদের শির আনবে তাকে 100 উট দেওয়া হবে। চতুর্দিকে খোঁজ শুরু হয়ে গেল। মুহাম্মদ তো সুরের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন কি খুঁজতে খুঁজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই গুহার দরজা পর্যন্ত তারা গেল। আর সেখানে দেখলো পাখি পাখি মাকড়সায় বাসা করেছে, ও কবুতর ডিম পেড়েছে। উকি দিয়ে দেখে যে সেখানে মুহাম্মদ তো থাকার কথা নয়। কিন্তু আবু বকর আর মুহাম্মদ ঠিকই শত্রুদেরকে দেখেছেন। আবু বকর রাসূলের কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, শত্রু তো গুহা পর্যন্ত চলে আসছে। আর মুহাম্মদ বলে, লা তাহজান ইন্নাল্লাহা মানা, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। ষড়যন্ত্র নস্যাৎ করছে কিনা? করছে। যুগে যুগে ইসলামের বিপক্ষে যারাই ষড়যন্ত্র করে ইসলামকে নস্যাৎ করতে পারবে না। কারণ ইসলাম আল্লাহর ধর্ম, যেখানে বাধাপ্রাপ্ত হয় সেখানে ইসলাম বুলন্দ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটাও এরকম একটা ষড়যন্ত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সব ষড়যন্ত্রের ভিতরে যখন পড়ে গেলেন, স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও মুহাম্মদ, তুমি দ্বীনের মিশন নিয়ে বেরোচ্ছ, তুমি একা নয়, তোমার সাথে আমি আল্লাহ আসি। ইতিপূর্বে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদেরকে নাস্তানাবুদ করেছি। ইসলামের বিরুদ্ধে ফেরাউন ষড়যন্ত্র করেছিল, নীল নদে চুবাইয়া মেরেছি। ইসলামের বিরুদ্ধে নমরুদ ষড়যন্ত্র করেছিল, ল্যাংড়া মশা দিয়ে তাকে পতিত করেছি। কারণ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাকে তার বালাখানা সহ নিচের দিকে নামাইতে গিয়াছি। এইভাবে ইসলামের বিরুদ্ধে যারাই যখন ষড়যন্ত্র করেছে আমি আল্লাহ তাদের ষড়যন্ত্রের উত্তম জবাব দিতে জানি। আর এই সূরার ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে। কতদিন আগে? 50 দিন আগে। আব্রাহা সেই দক্ষিণ আরবে নাজরান প্রদেশের গভর্নর ছিল। আব্রাহা খ্রিস্টানদের জন্য সুন্দর একটা গির্জা তৈরি করলেন, স্বর্ণ রূপা মণি মুক্তা দিয়ে। এই জন্যই তার টার্গেট ছিল এই গির্জা তৈরি করলে এই গির্জায় মানুষ চতুর্দিক থেকে আসবে এটা দেখার জন্য। আর কুরাইশদের সেই কাবায় যাবে না। কুরাইশদের কাবা কার? আল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কা শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম ঘর কাবা তৈরি করেছিলেন। আর এই কাবার মালিক কে? এই কাবার মালিক কে? কিয়ামত পর্যন্ত এই কাবার মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। আর কিয়ামত পর্যন্ত এই কাবার সংরক্ষণের দায়িত্ব আমার মাবুদ নিয়েছেন, মাবুদ করে দিবেন। সুবহানাল্লাহ। কাবাকে ধ্বংস করার জন্য কাবার প্রতিপত্ত, কাবার দিকে মানুষ ছুটে আসে, এর থেকে মানুষকে শোনানোর জন্য সেই আরেকটা জেরার ষড়যন্ত্রমূলক আরেকটা গির্জা তৈরি করলো। কিন্তু সেই গির্জা তৈরি করে সবাইকে বললো, আসো এখানেই তোমরা কি করো, এখানেই তোমরা কি করো, তাওয়াফ করো, এখানেই তোমরা জিয়ারত করো। কিন্তু কেউ তার কথা শুনে না, কেউ সেখানে যায় না। বরঞ্চ এমন ঘটনা ঘটেছে, যারা কাবার প্রিয় ছিল, কাবার ভক্ত মানুষ ছিল, এর ভিতর থেকে দুই একটা লোক সুপে সরে তার সেই গির্জায় গিয়ে পায়খানা প্রস্রাব করে দিয়েছে নষ্ট করে। এই খবর আব্রার কাছে যাওয়ার পরে আব্রা গেছে খেইপা। এখন কি করতে হবে? কাবাকে নষ্ট করে দিতে হবে, কাবাকে শেষ করে দিতে হবে। এই জন্যই সেই 20 থেকে 25টা হস্তি, 60,000 অশ্বারোহী,
60,000 অশ্বারোহী সৈন্য নিয়ে কাবাগার ধ্বংসের জন্য সেই রওনা দিলেন। কাবাগার ধ্বংসের জন্য সে আসলো। আস্তে আস্তে এক পর্যায়ে এসেছে, তার গোট আর চলে না, ওখানেই তারা অবস্থান করলো। খবর পৌঁছিয়ে দিল আরবদের কাছে, আমরা শুধুমাত্র কাবাগর ধ্বংস করতে এসেছি, আমরা তোমাদের মাল সম্পদ কিছুই নেব না। কথিত আছে তার সৈন্যদের কিছু অগ্রবাহিনী গিয়ে আরবদের কিছু ভেড়া, দুম্বা, ছাগল, গরু, মহিষ সেগুলা নিয়ে চলে আসছে। বলে দিল যে তোমরা যদি কেউ দেখা করতে চাও দেখা করতে পারো, কিন্তু তোমাদের ক্ষতি করা আমাদের টার্গেট নয়। আব্দুল মুত্তালিব ছিলেন রাসূলের দাদা, তিনি ছিলেন কাবাগরের মোতওয়াল্লি। তিনি কি ছিলেন? কাবাগরের মোতওয়াল্লি। মোতওয়াল্লি বলো আমি তো যাইতে হবে, যেহেতু আমার এলাকার জিনিসপত্র নিয়ে গেছে, আমি যাব। আব্রাহার কাছে গেল। আব্রাহ আব্দুল মুত্তালিবকে সম্মানের সাথে তাকে রিসিভ করলেন। রিসিভ করে তাকে বললেন, কি ব্যাপার, কি আরজু? আমরা আসছি কাবা ধ্বংস করে দেব, আপনার কোনো চাওয়া থাকলে বলেন। তিনি বললেন, আমার চাওয়া আসছে এই জন্য আপনার সৈন্যরা আমার কিছু বকরি টকরি নিয়ে আসছে আমার এলাকায়, এই বকরিগুলো দিয়ে দিলে আমি চলে যাব। তিনি আশ্চর্য হলেন, আমি কাবাগর ধ্বংস করতে আসছি, আপনি আমাদের সাথে চুক্তি করলেন না, কাবার ব্যাপারে কোনো কথা বললেন না, আপনি কাবার মোতওয়াল্লি, আপনি আপনার ব্যক্তিগত সম্পদের কথা চাচ্ছেন, ব্যাপার কি? আপনাকে তো আমি সম্মানিত মনে করছি, এখন তো সম্মানিত নয়। তিনি বলেন, তোমরা সেটা বুঝবে না, এই কাবার মালিক আমি না, এই কাবার মালিক একজন আছে, তাই সে তার ঘর সেই রক্ষা করবে, আমার এত দরকার কি? আমার তো তোমার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার দরকার নাই। তখন তিনি চলে আসলেন, আর এসে কাবাগরের দরজায় সবাইকে পাহাড়ে চলে যেতে বলে তিনি কাবাগরের দরজায় এসে বলতেছেন, ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা, ইয়া রাব্বি ফানমা মিনহুম হিমাতা, ইন্না আদুওয়াল বাইতি মান আদাকা, ইমনাহুম আইয়ুখাররিবু কিরাতা। ও কাবার মালিক, আমার শক্তি সামর্থ্য নাই তোমার কাবা রক্ষা করার জন্য, তুমি তোমার শত্রুর মোকাবিলা তুমি আল্লাহ করো। এই কথা বলে তিনি তার এলাকাবাসীকে নিয়ে পাহাড়ে চলে গেলেন। পরের দিন আব্রাহার সৈন্যবাহিনী বড় বাছাই করা যুগ শ্রেষ্ঠ সৈন্যবাহিনী, হাতহস্তি বাহিনী নিয়ে রওনা দিচ্ছেন। রওনা দেওয়ার মুহাসির নামক স্থানে আসার পরে তার বড় যেই নেতৃত্ব দিচ্ছে যে হাতি, ওই হাতি আর সামনে যায় না, এদিকে দৌড়ায়, এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়, কাবার দিকে যায় না, ওখানে বসে গেছে। অগত্যা আর কিছু করতে পারলো না, সৈন্যবাহিনীও যেতে পারে না, ওখানে ওই মুহাসির জায়গায় ওরা অবস্থান করছে। হঠাৎ করে দেখলো লোহিত সাগর থেকে এক ঝাঁক কালো কবুতর থেকে ছোট এক ঝাঁক পাখি আসতেছে। পাখি আসলো, প্রত্যেকটা পাখির মুখে ছিল পাথর, দুই পায়ে ছিল ছোট্ট ছোট্ট পাথর। আর এই পাখিগুলো এসে ওই হস্তি বাহিনীর উপরে পাথরগুলো নিক্ষেপ করা শুরু করলো। পাথরগুলো তাদের শরীরে যেখানে পড়লো সেখানে বসন্ত হলো, চামড়া খুঁড়ে গেল, হাড় বেরিয়ে গেল, তারা সবাই সাথে সাথে অসুস্থ হয়ে গেল। কেউ পালায়ন শুরু করলো, আব্রাহ নিজেও পালায়ন করলো। কিন্তু কত দূর যে পুরো পথে লাশ আর লাশ, লাশ আর লাশ, 60,000 সৈন্য হস্তি বাহিনী সব এভাবে নস্যাৎ করে দিলেন। কে? আল্লাহ করে দিলেন। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও মুহাম্মদ, আরবের ষড়যন্ত্র দেখে তুমি ভীত হবে না। ও মুহাম্মদের সঙ্গীরা, আরববাসীদের ষড়যন্ত্র দেখে সঙ্গী হবে না। ও ইসলামের দায়ীরা, তোমরা যারা ইসলামের পথে কাজ করছো, কোরআন প্রতিষ্ঠার কাজ করছো, দুনিয়ার ষড়যন্ত্র দেখে ভীত সন্ত্রস্ত হইও না। ওই দিকে লক্ষ্য করো, আল্লাহর বাহিনী এইভাবে আছে তোমাদেরকে সহযোগিতা করার জন্য। যেমনটি আব্রাহার হস্তি বাহিনীর সাথে আল্লাহ করেছেন আচরণ। এই জন্যই রসুলকে প্রশ্ন করে, আলাম তারা, আপনি কি শুনেন নাই, আপনি কি দেখেন নাই? রাসূল তো 50 দিন পরে জন্মগ্রহণ করছেন, রাসূল দেখবেন কেমনে? রাসূল শুনেছেন, শোনা কথা, তাজা কথা। অল্প রাসূল জন্মের পরে শৈশব কৈশোরে শুনছে না ঘটনা এটা?
তো 2-4-5 বছরের কথা কি শোনা যায় না? এটা তো একই নাম, সবাই দেখেছে, সবাই শুনেছে। যদি এই মজলিসের সবাই যদি একটা কথা দেখে, আমি দেখলাম না, আমি ফেনী থেকে আইসা এটাকে বিশ্বাস করতে হবে, কারণ এই মজলিসের সবাই এই কাজটা দেখেছে, স্বচক্ষে দেখেছে। সুতরাং রাসূলকে বস্ত করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেন নাই আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছেন? আসলে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তাদের উপরে আবাবিল পাখি প্রেরণ করেছিল কি তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যারা তাদের উপরে পাথর নিক্ষেপ করেছিলেন, যার ফলশ্রুতিতে ফাজআলাহুম কাসফিম মাকুল, তারা চর্বিত ঘাসের ময় হয়ে গেছে। জবর কাটা দেখছেন আপনারা? গরুর জবর কাটা, এই জবর কাটার কথা বলা হয়েছে। ঘাস গরু খায়, পেটে ঢুকায়, আবার বের করে ওগুলো খায়, আর ওখান থেকে যেগুলো বের হলে ওগুলো কিরকম হয়ে যায় এটা বুঝছেন তো? কয় এরকম জবর কাটা ঘাসের মতো করে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এই সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে, ইসলামওয়ালাদেরকে, কোরআনওয়ালাকে, ইসলামের পথে যারা চলে তাদেরকে বলছেন, খবরদার, ইসলামের কাজ করতে গিয়ে ষড়যন্ত্র আসবে, আল্লাহর পথে চলতে গেলে ষড়যন্ত্র আসবে, কোরআনের পথে চলতে গেলে ষড়যন্ত্র আসবে। এই সকল ষড়যন্ত্রের মোকাবিলায় তোমরা ভীত সন্তুষ্ট হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অতীতে যেইভাবে ষড়যন্ত্রের মোকাবিলা করেছেন, বর্তমানেও সেইভাবে ষড়যন্ত্রের মোকাবিলা করে ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে ইনশাআল্লাহ। আমরা দেখি ইসলামকে নস্যাৎ করে দেওয়ার জন্য বাধা দেয়, কিন্তু সেখানে ইসলাম বেড়ে যায়। ইসলামকে নষ্ট করে শেষ করে দেওয়ার জন্য ফাঁসি দেওয়া হয়, কিন্তু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কারণ আল্লাহ ইসলামকে টিকাই রাখবে, ইসলামের কাজ টিকাই থাকবে, কালিমার আওয়াজ টিকাই রাখবে, কালিমার শব্দকে আল্লাহ টিকায় রাখবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিব্বু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক কাফেররা পছন্দ করবে না, মুশরিকরা পছন্দ করবে না ইসলাম প্রজ্বলিত হোক। এই সূরায় মেসেজ দিচ্ছে, যারা ইসলাম বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহওয়ালা কাজের বিরোধিতা করবে, নবীওয়ালা কাজের বিরোধিতা করবে, তাদের অবস্থা আব্রাহার হস্তি বাহিনীর মতো হবে। তাদের আল্লাহর সৈন্য দিয়ে তারা গজবে নিপতিত হবে। বিশ্বময় মহামারী, প্লাবন। আজকে সকালে দেখলাম এক পুরা ফেনী কেঁপে উঠছে। কি আপনারা কি অনুভব করেছেন? কেঁপে উঠছেন। এইটা কি? এটা আলামত, একটু ভয় দেখায় আমি আল্লাহ পারি। তুমি কত শক্তিশালী, তোমার শক্তি দিয়ে তো ভূমিকম্প রক্ষা করতে পারো না। প্লাবন দিয়ে আল্লাহ বলেন আমি পারি প্লাবন দিতে, তুমি তো আমার প্লাবন রক্ষা করতে পারবে না। এটা আল্লাহর শক্তি। এগুলো কার শক্তি? আল্লাহর শক্তি। কোন ফায়াকুন, কোন বলার সাথে সাথেই ফায়াকুন হয়। এই জন্যই আমরা আল্লাহর পথে অবিচল সীসাডালা পাসিরের মতো থাকতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক ওদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর পথে সীসাডালা প্রাচীরের মতো কি করে? কাজ করে, দিনের কাজে অটল অবিচল থাকে। আল্লাহ পাক ওদেরকেই কি করেন? ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে তার দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইসলামকে জানার, বুঝার, প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ইসলামের পথে আমাদেরকে অবিচল রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।